শঙ্কর চৌধুরী। কার বাপ? জমিদার বাড়ির বদ রক্ত। কার? রাগের মাথায় যা নয় তাই বলে ফেলেছি। রাগের মাথায় এত বড় কথা বলা যায়? তুই আমি কি মা? মাথার উপর কেউ নেই শঙ্কর কাকু, কেউ না। মা হারিয়ে গেছে। থানায় গিয়ে খোঁজ করেও মায়ের কোনো খবর পাচ্ছি না। সব আমার জন্যে, আমার জন্যে তোমাদের সব কিছু নষ্ট হয়ে গেল। ক্যাসেট কোম্পানির শ্যামলেন্দু বৌদিকে চাপ দিচ্ছে, বলছে আরো ফাংশন করতে হবে, আর নইলে টাকা দিতে হবে। ওর মতলব ভালো নয়। লতামা কেমন আছে? খোলসের মধ্যে ঢুকে লড়ে যাচ্ছে। হায় ভগবান। মার নামই সহ্য করতে পারছে না। জানি। তোমাকেও না, তোমাকেও সহ্য করতে পারছে না, সাথে রোহিত রে। শিবানী বলেছে, ও সেই সত্যিটা বলেছে যা বলার কোনো দরকার ছিল না। বৌদিকে কোনো কথা শোনাতে পারছি না। মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, রাত রাত জেগে দাদার সঙ্গে কথা বলে, আর দিহাটা মাকে দেখে আর কাঁদে। মাকে দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে। আমি এক্ষুনি যাব। কোথায়? লতামার কাছে। না, তুমি যাবে না। যেতে যে আমাকে হবেই সোনালি, নইলে ছেলেমেয়েগুলো যে ভেসে যাবে। তুমি জানো ও তোমাকে সহ্য করতে পারে না। পালিয়ে গিয়ে মুখ লুকিয়ে থাকার চেয়ে মুখোমুখি দাঁড়ানো অনেক ভালো। কিন্তু ও তোমাকে অপমানও করতে পারে। মেয়ের কাছে আবার বাপের মান অপমান কি? তুমি যাবে? হ্যাঁ। আর রোহিত রেকে নিয়ে যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? ভালোবাসা যতক্ষণ মনে মনে, ততক্ষণই ঠিক শঙ্কর কাকু। মন ছাড়ালে যে বিপদ। সবাই গালি দেয়, পাপ বলে। তাই তো বলছে। তাই তো শিবু হারিয়ে গেল। আমার মা শঙ্কর কাকু, আমার মা আমার হারিয়ে গেছে। শঙ্কর চৌধুরীর জন্য শিবু হারিয়ে গেছে। আমার জন্য সেই সংসারে ফিরে আসবে। কোথায় মা? তুমি জানো মা কোথায়? তা তো জানি না, তবে আসবে। আমার শিবু হারিয়ে যেতে পারে না, কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে জানিস। এই পাপ, এই বদনাম, এই নোংরামোর থেকে শিবুর একটু দূরে থাকাই ভালো। একটু শান্তি পাক। আর শোনা, যদি পারিস এই বুড়োটাকে মাফ করে দিস। ছি ছি শঙ্কর কাকু, কি কথা বলছো তুমি? এভাবে বলো না। তুমি কেন ক্ষমা চাইবে? তোমার কি অপরাধ বলো তো? তার কি শেষ আছে রে মা? আমি যতই বলি না কেন আমার ভালোবাসা পবিত্র। সবাই তা মানবে না, মানতে পারে না। তুই একটু দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। তোমাকে যেতেই হবে শঙ্কর কাকু। হ্যাঁ, লতা আমার সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। 10:30 বেজে গেল, আজ সব কিরকম যেন দেরি হয়ে যাচ্ছে। শোনো, আজ আলু কপির তরকারি কিন্তু। হ্যাঁ, না না না, মাছ হবে না আজকে, এই খেয়ে যেতে হবে। আমি করে দিচ্ছি তাড়াতাড়ি। উফ, ঠিক আছে তো। এখন আবার তোমার বাবা, এখন আবার কে এলো?
শাড়ি, টিপ নেই, গয়না নেই, এই আমাকে দেখতে হলো। আমার মৃত্যু আসে না কেন? রতমা, আজ আমি তোমাকে কি যে বলবো। কিচ্ছু বলবেন না। বাপ হয়ে মেয়ের বিধবার বেশ কি সহ্য হয়? সত্যি আপনার হারিয়ে যাওয়া উচিত ছিল শঙ্কর কাকু। সব কিছু তছনছ করে দিয়ে, শেষ করে দিয়ে শান্তি হয়নি আপনার? নিজে এসেছেন এখানে? কি চান আজ? কি চান বলুন, বলুন কি চান? তোমার হাহাকার আমি বুঝি মা। আমার সব নিয়েও কি আপনি খুশি নন? কি দেখাতে এসেছেন? দয়া, করুণা? কি বোঝাতে চান? আপনি মহান কেউ? বেরিয়ে যান, বেরিয়ে যান, যান! আজ হাজার অপমানে তুই আমাকে নড়াতে পারবি না মা। বল, যা বলতে চাস বল, ভেতরটা হালকা করে দেব। শুনছো তুমি? শুনছো কি বলছেন শঙ্কর কাকু? ও আপনার এখানে থাকাটা পছন্দ করছে না, আমিও করছি না। আপনি চলে যান। আর কত কত সহ্য করবো? এই তো চোখে দেখা যায় না। আমার এই বাড়িটা খুব পবিত্র। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি। ও আপনাকে ঘৃণা করে। আপনি, আপনার ছেলে রোহিত, দুজনকেই ও ঘৃণা করে। রোহিতের ছোঁয়ায় ভালোটা মরে গেল। রোহিত আর আপনার ছায়ায় আমার স্বামীটা মরে গেল। শিবানী তো একদম না। ওই মহিলার নামে এই বাড়িতে কেউ করবে না। লতা, কি জানে আর কি অনর্থ ঘটবে। আর কি অনর্থ ঘটবে লতা মা? রোহিত, শঙ্কর, এই দুটো নামই হলো অনর্থের কারণ। আজ আপনি নিজে যেচে বাড়ি বয়ে এসেছেন। ভগবান, জানি না, জানি না, জানি না কি অমঙ্গল নিয়ে এসেছেন। না না লতা মা, বাবা কখনো মেয়ের বাড়িতে অমঙ্গল নিয়ে আসে না। কার বাবা? হ্যাঁ, আপনি শুধু রোহিতের বাবা, আমার নন। আমার কেউ নেই, কেউ নেই। আমি একা, একা, একেবারে একা আমি। না না, দেরি হবে না, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি একটু বসো, দেরি হবে না। আমি 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 তাড়াতাড়ি করে দিচ্ছি, এক্ষুনি রান্না চাপাচ্ছি। কথা কানে যাচ্ছে না? পরিষ্কার বাংলা ভাষায় বলছি তো, বুঝতে পারছেন না? বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যান। কোনোদিন আসবেন না, কোনোদিন আসবেন না। লতা গুহ একা বাঁচতে জানে, কারণ আদিক্ষেতার প্রয়োজন তার নেই। ফুসকে যে কথাটা তুমি বললে, সেটা কি শুধুই রাগের কথা? মা, সব আমার দোষ। কি যে হলো হঠাৎ, রাগ সত্যি চন্ডাল। আমাকে বলো। রুবু, বলো মা। রুবু, আমি তোকে ভীষণ ভালোবাসি রুবু। সেটা বলার অপেক্ষা রাখে না।
বলবো? সবটা, সবটা। একদম শুরু থেকে। রূপু, আমি কে মা? তুই তুই আমার রূপু। এছাড়া এতদিন ধরে যা বলতে পারিনি সব উগড়ে দেওয়া, সব। কে শঙ্কর চৌধুরী? কোন শঙ্কর চৌধুরী যাকে আমি শঙ্কর কাকু বলে ডাকি? সে কে? তোর জন্মদাতা। আমার মা? আমি তমালিকা রে, আমি তোর মা। তোর জন্ম দিয়েছিল শিবানীর বউ। শঙ্কর চৌধুরী আর শিবানী বহুর সন্তান তুই। বলে যাও মা, তোমার গলা যেন না কাঁপে, চোখে যেন জল না আসে। বলে যাও মা। রূপু, তারপর যুগে যুগে সেই একই ইতিহাস, একই বঞ্চনার ইতিহাস, সেই একই গল্প। কর্ণকুন্তী। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। তারপর তারপর কি হলো? শঙ্কর আর শিবানী দুজনকে ভালোবাসত, কিন্তু শিবানীর বাবা শঙ্করকে পছন্দ করত না। শঙ্কর ও চৌধুরী বংশের ছেলে, ও শরীরে বদ রক্ত বইছে। শিবানী বাচ্চাকে রাখতে পারেনি। গাইনোকোলজিস্ট বলেছিলেন আমার কোনোদিন বাচ্চা হবে না। শিবানীর বাবা ছিলেন আমার শ্বশুরের বন্ধু। আমি বাবাকে বললাম, বাবা ও আমার কাছে আসবে বলে ও এসেছে। রিয়া? রিয়া কে? রিয়া ভগবানের বিচারও বড় অদ্ভুত। তুই আমার কাছে আসার অনেক দিন পর রিয়া এলো। রিয়া যে হবে তা তো আমরা কেউ ভাবেইনি। রুবু, 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 রুবু কি হলো? কথা বলছিস না কেন? রুবু, যা সত্যি আমি সব তোকে বলেছি। এই কথা আমি কোনোদিন বলতাম না। হঠাৎ কি যে হলো আমার। কিন্তু রুবু, আমি তোর মা, আমি তোর মা। দেখ, রিয়া চলে গেছে কিন্তু আমি তো বেঁচে আছি। তোকে মুখে করে তো আমি বেঁচে আছি। জমিদার বাড়ির বদ রক্ত তবু জেগে উঠেছে, টাকা ওড়াচ্ছে মেয়েদের পেছনে। বাবার স্বপ্ন ভেঙে চুরে দিয়ে যে প্রভু, প্রথমে মৈত্রেয়ী, তারপর মালা, তারপর আরো কত কি। প্রভু কোথায় যাচ্ছিস? প্রভু যাস না, শোন। ঝড়ের পাশে বড় অশান্তি, বড় অশান্তি। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। হয়তো কিছু ফিরে পাবে। ভেতরে আসতে পারি? কথা আছে।